আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে স্থানে উপস্থিত আছি, যেটি ইসলামের ইতিহাসে সবথেকে স্মৃতি বিতাড়িত স্থান, যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছিলেন এবং নবীজির প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। এছাড়া ৭০ জন সাহাবী এখানে শাহাদাত বরণ করেন। ইসলামের প্রাথমিক যুগে ইসলামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে যে সকল অকুতোভয় যুবক সাহাবী ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় বুকে তাজা রক্ত ঝরিয়েছিলেন, বাতিলদের বিরুদ্ধে তরবারি হাতে নিয়ে লড়াই করেছেন, তাদের মধ্যে হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির ৬ষ্ঠ বছরের শেষের দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জিহাদে অংশগ্রহণ করেছেন। সারিয়াতুল হামজা সংঘটিত হওয়ার সময় প্রথম হিজরি রমজান মাস। ইসলামের প্রথম ঝান্ডা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করা হয়। আবওয়ার যুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামজাকে নেতা ও ঝান্ডাবাহী এবং জুল আশিরার যুদ্ধে তাকে ঝান্ডাবাহী নিযুক্ত করেছিলেন। বদর যুদ্ধে অনেক কুরাইশ নেতা ও সৈন্য তার হাতে নিহত হয়েছিল। দ্বিতীয় হিজরি শাওয়াল মাসে সংঘটিত বনু কাইনুকার যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে তাকে ইসলামী বাহিনীর পতাকা অর্পণ করেছিলেন। গলার হার বানায় এই বীর যোদ্ধাকে উহুদ প্রান্তে শহীদের কবরস্থানে সমাহিত করা হয়। তার জানাজায় দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক উচ্চস্বরে ক্রন্দন করেন। তার সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি গত রাতে জান্নাতে প্রবেশ করে দেখলাম জাফর ফেরেশতাদের সাথে উড়ে বেড়াচ্ছেন আর হামজা একটি আসনের উপর ঠেস দিয়ে বসে আছেন। যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদের লাশ দেখতে চান। নির্মমভাবে শহীদ হওয়া চাচা হামজার লাশ সিঁড়িকে কেটে ফেললেন এবং বললেন, চাচা, মহান আল্লাহ তোমার প্রতি দয়া করুন। তুমি ছিলে আত্মীয়তার বন্ধনকারী, সৎ কর্মপরায়ণ। তোমার বোন সাফিয়া হয়তো সহ্য করবে না, না হয় আমি তোমার লাশ দাফন না করে এভাবে ফেলে রাখতাম। পশু পাখি তোমাকে খেয়ে ফেলত, যাতে হত্যাকারীর প্রতি আল্লাহর রাগ প্রকট হতো। আর কিয়ামতের দিন আল্লাহ তাদের পেট থেকে তোমাকে জীবিত করতেন। এরপর দীপ্ত শপথ করে বললেন, অবশ্যই তোমার প্রতিশোধ হিসাবে আমি কাফিরদের ৭০ জনকে নাক কান কেটে বিকৃত করব। এই শপথের কিছু সময় পরেই সূরা নাহলের ১২৬ ও ১২৭ নম্বর আয়াত নাযিল হয়। এর সাথে রয়েছে, আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করে তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদের কষ্ট দেওয়া হয়। যদি সবর করো তবে তা সবরকারীদের জন্য উত্তম। আপনি সবর করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের ইসলাম বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। আমিন।